ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। জয় মা নীলচণ্ডিকা, জয় মা ষষ্ঠী। আজ 12 এপ্রিল 29 চৈত্র শুক্রবার। আজকের দিনে সম্পন্ন হচ্ছে এই বছর অর্থাৎ 2024-এর নীল ষষ্ঠী পূজা বা শ্রী শ্রী দেবীর নীল যাত্রা। আজকের দিনে অনেকেই এই নীল ষষ্ঠীর ব্রত পালন করছেন। নীল বা নীলকণ্ঠ হলেন শিবের আরেকটি নাম এবং নীলচণ্ডিকা হলেন শ্রী শ্রী মা পার্বতীর অপর নাম। তাই এই দিনে বহু হিন্দু ভক্তরা হর পার্বতীর পূজা করে এই নীল ষষ্ঠী ব্রত পালন করেন। সেই সঙ্গে সন্তানের মঙ্গল কামনায় বা সন্তান লাভের জন্য এই দিনে মা ষষ্ঠীর পূজা করা হয়। যেহেতু মা ষষ্ঠী এই পূজার মাহাত্ম্য প্রচার করেছিলেন, তাই এই পূজাকে নীল ষষ্ঠী বলা হয়। বাঙালি গৃহিণীরা বা কুমারী মেয়েরা বা শিবভক্ত পুরুষেরা আজকের দিনে নীল ষষ্ঠী ব্রত পালন করেন। এই ব্রত নিষ্ঠাভাবে পালন করে ব্রত কথা পাঠ করলে মহাদেব অবশ্যই সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। তাহলে নীল ষষ্ঠীর ব্রত কথা শুরু করা যাক। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এক বামন আর বামনির কোনো ছেলেপুলে হয়ে বাঁচত না। তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছালো, তখন বামন বলল, চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি। বংশ রক্ষার জন্য যখন কোনো একটি ছেলেও রইল না, তখন বেঁচে থেকে আর কি ফল। এই বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন, ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, আরও দূরে গেলে ডুবে যাবে যে। বামুন আর বামনি তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বলল। মা ষষ্ঠী সব শুনে বললেন, দোষ তো তোমাদেরই বাছা। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমাকে বলতে, বাবা আপদ থেকে বাঁচলাম। কখনো বলেছ কি, আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক? সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে তুমি মা, বলো মা। বুড়ি বললেন, আমি মা ষষ্ঠী। শোন, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে তারপর আমায় প্রণাম করে জল খাবি। একে বলে নীল ষষ্ঠী। দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামন আর বামনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠী ব্রত করল। এরপর কিছুদিনের মধ্যে মা ষষ্ঠীর দয়ায় বামনের একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না। বামনির ব্রতের মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলো। তো বন্ধুরা, এই ছিল নীল ষষ্ঠীর ব্রত কথা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।